আচ্ছা, এমন কোনো মন্দিরের কথা কি আপনারা কখনো ভেবেছেন যেটা শুধু ইট পাথরের একটা কাঠামো নয়, বরং আস্ত একটা মানব দেহ, যেখানে প্রতিটা দেওয়াল, প্রতিটা সিঁড়ি এবং প্রতিটা চূড়া আমাদের শরীরের ভেতরে লুকিয়ে থাকা রহস্যের কথা বলে? বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাই বাংলার বুকে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য আশ্চর্যের কাছে। হ্যাঁ, আমরা চলেছি হুগলি জেলার বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে। এই মন্দির শুধু একটি তীর্থক্ষেত্র নয়, এটি হলো গূঢ় তন্ত্র সাধনা, অসামান্য স্থাপত্য আর এক রাজার অলৌকিক স্বপ্নের জীবন্ত দলিল। আজ আমরা জানব এই মন্দিরের সেই অজানা ইতিহাস যা হয়তো আপনি আগে শোনেননি। জানব কেন এই মন্দিরের ১৩টি চূড়া রাশিয়ার চার্চের মতো দেখতে, কিভাবেই বা এর গঠন আমাদের শরীরের ভেতরের কুলকুণ্ডলিনী শক্তির প্রতীক, আর কেনই বা বলা হয় এই মন্দিরের সিঁড়ির গোলক ধাঁধায় একবার পথ হারালে ফেরা প্রায় অসম্ভব। তাহলে আর দেরি কেন, চলুন একসাথে ডুব দিই বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের রহস্যের গভীরে। গঙ্গার তীরে শান্ত স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে আছে এই অদ্ভুত সুন্দর মন্দিরটি। বাইরে থেকে দেখলে মনে হবে যেন রূপকথার কোনো প্রাসাদ, কিন্তু এর আসল রহস্য লুকিয়ে আছে এর ভেতরে। এই রহস্যের গল্প শুরু হয় আজ থেকে প্রায় ২২৫ বছর আগে, এক রাজা এবং তার এক অবিশ্বাস্য স্বপ্নকে ঘিরে। সেই রাজা হলেন নৃসিংহদেব রায়। তিনি শুধু বাঁশবেড়িয়ার রাজা ছিলেন না, ছিলেন তন্ত্র সাধনার একজন বড় উপাসক। রাজত্ব ছেড়ে জীবনের একটা লম্বা সময় তিনি কাটিয়েছিলেন কাশীতে। সেখানে থাকাকালীন তিনি তন্ত্রশাস্ত্রের গভীরে প্রবেশ করেন এবং মানবদেহের আধ্যাত্মিক গঠনতন্ত্র অর্থাৎ ষষ্ঠ চক্র এবং কুলকুণ্ডলিনী শক্তি সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। লোককথা অনুযায়ী এই কাশীতেই এক রাতে দেবী তাকে এক অলৌকিক স্বপ্নাদেশ দেন। তিনি স্বপ্নে দেখেন মানবদেহের এই আধ্যাত্মিক মানচিত্রটি এবং দেবীর নির্দেশ পান এই তত্ত্বের উপর ভিত্তি করে একটি মন্দির নির্মাণ করার, যে মন্দির হবে মানব শরীরেরই এক প্রতিচ্ছবি। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতেই ১৭৯৯ সালে রাজা নৃসিংহদেব এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু ভাগ্যবোধ হয় অন্য কিছুই চেয়েছিল। মন্দিরের মাত্র দ্বিতীয় তলার কাজ শেষ হওয়ার পরেই ১৮০২ সালে রাজা নৃসিংহদেবের হঠাৎ মৃত্যু হয়। তার স্বপ্নের মন্দির অসম্পূর্ণ থেকে যায়। রাজপরিবারে নেমে আসে শোকের ছায়া, আর মন্দিরের ভবিষ্যৎ হয়ে পড়ে অনিশ্চিত। এই সময়ে এগিয়ে আসেন রাজার ছোট স্ত্রী রানী শঙ্করী। স্বামীর স্বপ্নকে সত্যি করার কঠিন দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। পথটা কিন্তু সহজ ছিল না। একদিকে রাজকোষ প্রায় শূন্য, অন্যদিকে পারিবারিক ষড়যন্ত্র আর সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা। কিন্তু রানী ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। সমস্ত বাধা পেরিয়ে প্রায় ১২ বছর ধরে তিনি একা লড়াই করে অবশেষে ১৮১৪ সালে এই মন্দিরের কাজ শেষ করেন। তাই এই মন্দিরের দেওয়ালে শুধু রাজার স্বপ্ন নয়, জড়িয়ে আছে এক রানীর আত্মত্যাগ, ভালোবাসা আর প্রতিজ্ঞার গল্প। এই মন্দিরটি প্রায় ৫ তলা। তন্ত্রমতে এই ৫টি তলা হল আমাদের শরীরের ৫টি প্রধান নাড়ি: ইড়া, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাক্ষ এবং চিত্রিণীর প্রতীক। আর মন্দিরের মাথায় যে ১৩টি চূড়া দেখছেন, সেগুলি সাধারণ চূড়া নয়, এগুলি এক একটি প্রস্ফুটিত পদ্মের কোরক। এই ১৩টি চূড়া আমাদের আধ্যাত্মিক চেতনার বিকাশের বিভিন্ন স্তরকে নির্দেশ করে। এর স্থাপত্যে রাশিয়ার অর্থোডক্স চার্চের গম্বুজের ছায়া দেখতে পাওয়া যায়, যা তৎকালীন শিল্পরীতির এক দারুণ উদাহরণ। মন্দিরের আসল রহস্য লুকিয়ে আছে এর গর্ভগৃহে। একটু কল্পনা করুন, নিচে শায়িত আছেন শ্বেত পাথরের মহাদেব। তার নাভিকুণ্ড থেকে উঠে এসেছে একটি প্রস্ফুটিত সহস্রদল পদ্ম, আর সেই পদ্মের উপর দণ্ডায়মান মায়ের নীল বর্ণা মূর্তি। এই দৃশ্যটি আসলে কি? তন্ত্রমতে আমাদের শরীরের মূলাধার চক্রে ঘুমন্ত অবস্থায় থাকে কুলকুণ্ডলিনী শক্তি। সাধনার মাধ্যমে এই শক্তি জাগ্রত হয়ে সুষুম্না নাড়ির পথ ধরে একে একে বাকি চক্রগুলো ভেদ করে মস্তিষ্কে অবস্থিত সহস্রার চক্রে পরম শিবের সাথে মিলিত হয়। এই গর্ভগৃহের দৃশ্যটি হল সেই পরম মিলনেরই এক স্থাপত্যিক রূপ। এখানে শায়িত শিব হলেন পরম শিব, আর মা হংসেশ্বরী হলেন জাগ্রত কুলকুণ্ডলিনী শক্তি। মন্দিরের ভেতরে যে সিঁড়িপথ রয়েছে তা এক আস্ত গোলক ধাঁধা বা ভুলভুলাইয়া।
বলা হয় মানবদেহের নাড়িগুলি যেমন একে অপরের সাথে জটিলভাবে জড়িয়ে থাকে, এই সিঁড়িগুলিও ঠিক সেইভাবেই তৈরি। একজন পথপ্রদর্শক ছাড়া এই সিঁড়ি বেয়ে উপরে উঠে আবার সঠিক পথে নিচে নেমে আসা প্রায় অসম্ভব। এটি যেন সাধনার কঠিন পথের প্রতীক। এবার আসি মায়ের মূর্তির কথায়। নিম কাঠ দিয়ে তৈরি মায়ের এই মূর্তিটির বর্ণ হল ঘন নীল। মা এখানে চতুর্ভুজা। তার উপরের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা, নিচের ডান হাতে বরাভয় মুদ্রা, উপরের বাম হাতে তরবারি এবং নিচের বাম হাতে নরমুণ্ড। মায়ের এই রূপ সারা বছর শান্ত, কিন্তু বছরের মাত্র একটি রাতের জন্য তিনি উগ্র রূপ ধারণ করেন। দীপান্বিতা কালী পূজার রাতে মায়ের রাজবেশ খুলে দিয়ে তাকে এলোকেশী রূপে সাজানো হয় এবং তন্ত্রমতে তার বিশেষ পূজা হয়। এই মন্দিরে দেবীর শান্ত ও উগ্র দুই রূপেরই উপাসনা করা হয়। হংসেশ্বরী মন্দির শুধুমাত্র একটি পূজা করার জায়গা নয়, এটি হল জ্ঞান, দর্শন, বিজ্ঞান, স্থাপত্য এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত পাঠশালা। এটি এক রাজার স্বপ্নের দলিল, এক রানীর ভালোবাসার প্রমাণ, আর তন্ত্র সাধনার এক মূর্ত প্রতীক। এখানে এলে মনে হয় যেন মন্দিরের ইট পাথরেরা নিজেদের কাহিনী শোনাচ্ছে। এই মন্দিরের পরতে পরতে লুকিয়ে আছে এমন রহস্য যা আজও আমাদের অবাক করে। এটি শুধু বাংলার নয়, গোটা ভারতবর্ষের গর্ব। আজকের এই যাত্রা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনি কি আগে কখনো হংসেশ্বরী মন্দিরে গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে এই আশ্চর্য মন্দিরের কথাটি শোনাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে এমন সব রহস্যময় জায়গার গল্প আপনার কাছে সবার আগে পৌঁছতে পারে। দেখা হবে খুব শীঘ্রই আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।